2 বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর যখন শান্তির আশায় স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিল বিশ্ব, তখনই যেন নতুন করে আগুন জ্বলছে গাজায়। ভেঙে পড়েছে চুক্তির দেয়াল, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র। ইরান থেকে ইরাক, তুরস্ক থেকে যুক্তরাষ্ট্র, এক অদৃশ্য টানাপোড়েনে সবাই। তাই প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতির আড়ালে কি নতুন বাস্তবতা তৈরি হচ্ছে মধ্যপ্রাচ্যে? ধারণা ছিল একটা চুক্তি হয়তো সমাপ্তির দিকে নিয়ে যাবে 2 বছর ধরে চলা নির্লজ্জ আগ্রাসনকে। কিন্তু সাম্প্রতিক ইসরায়েলি হামলায় একদিকে যেমন তছনছ হয়েছে ঘরবাড়ি, তেমনি নড়বড়ে হয়েছে সেই চুক্তির কার্যকারিতা। নিরাপত্তার কথা ভেবে মাতৃভূমিতে ফিরছিলাম। ভেবেছিলাম যুদ্ধবিরতির পর এখানে আর হামলা হবে না, কিন্তু এখানে ফিরে যেন ঝুঁকি আরো বাড়ল। শুধু ফিলিস্তিনিদের জীবনে নয়, গাজার চলমান পরিস্থিতির বড় প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যেও। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি চুক্তির শর্ত বাস্তবায়ন হলে তা বদলে দেবে মধ্যপ্রাচ্যের রাজনীতির খোলনালচে। এবছরের শুরুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ঢেলে সাজানোর রিভিয়েরা পরিকল্পনা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। তবে সেই ব্যর্থতা পেরিয়ে ট্রাম্প এখন সামনে এনেছেন 20 দফা শান্তি প্রস্তাব, যা কার্যকর করতে গিয়ে মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী শক্তিগুলো এখন বাধ্য হয়েছে একসাথে কাজ করতে। এই পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েলের ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ যেমন ছিল, তেমনি হামাসকে চাপে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে কাতার ও তুরস্ক। ফলাফল, কাতার এখন ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ বন্ধু। একইভাবে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উষ্ণ হয়েছে তুরস্কেরও। শার্ম আল শেখের সম্মেলনে এরদোয়ানকে বন্ধু হিসেবে সম্বোধন করেছেন ট্রাম্প। এই সম্মেলন থেকেই উঠে আসে নতুন আন্তর্জাতিক বাহিনী গঠনের ঘোষণা, যা গাজায় মোতায়েনের পরিকল্পনা চলছে। তুরস্ক, মিশর এবং জর্ডান, এই 3 দেশই এখন প্রধান প্রার্থী সেই বাহিনীতে সেনা পাঠাতে। তবে বিশ্লেষকরা বলছেন, এতে যেমন সুযোগ রয়েছে তেমনি ঝুঁকিও কম নয়। অন্তত স্বল্প মেয়াদে তারা চেষ্টা করবে দ্বন্দ্ব এড়িয়ে চলতে। সম্মেলনের আরেকটি নজরকাড়া দিক ছিল ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি। নির্বাচনের মাত্র 1 মাস আগে তিনি ট্রাম্পের সাথে হাসি মুখে ছবি তুলেছেন। দীর্ঘদিন ধরে ইরান ঘনিষ্ঠ ইরাক এখন যেন ধীরে ধীরে আরব জোটের দিকে ঝুঁকছে। বিশ্লেষকদের দাবি, গাজার নতুন বাহিনীতেও সেনা পাঠানোর কথা ভাবছে বাগদাদ। গবেষকদের ধারণা, এই সম্ভাবনা অস্বস্তিতে ফেলবে তেহরানকেও। 2 বছরের সংঘাত শেষে এই যুদ্ধবিরতি ইরানের জন্য যেন আত্মসমালোচনার সময়। ইসরায়েলের সাথে সংক্ষিপ্ত যুদ্ধে স্পষ্ট হয়েছে দেশটির সামরিক দুর্বলতা। ইউরোপ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পুনরায় আরোপ করেছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যয়বহুল পারমাণবিক কর্মসূচিও, যদিও তার প্রকৃত মাত্রা এখনও অজানা। তবে আরেক দল গবেষকের মতে, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে এক নতুন সমন্বয়ের সুযোগ এনে দিয়েছে। গালফ থেকে ভূমধ্যসাগর পর্যন্ত স্থলপথে বাণিজ্য ও যোগাযোগ পুনরায় চালুর আলোচনাও জোর পাচ্ছে। একই সাথে আবারও সামনে এসেছে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকরণের প্রসঙ্গ। তবে শান্তির প্রক্রিয়া এগোলেও সাধারণ জনগণের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।